এখানে কি এই এরিয়ার মধ্যে এখানে কি কোনো ফ্যাক্টরি দেওয়ার কোনো আছে? হ্যাঁ, ওইটা তো নাই। এটা অবৈধভাবে দিচ্ছে, অবৈধভাবে চালাচ্ছে ওনারা। এখানে হচ্ছে এক টানা ফ্যাক্টরি, এক বোতল ফ্যাক্টরি, ওগুলো অবৈধ কাজ। বুঝতে পারি না, আমরা তো ঘুমছিলাম, তো এখন আমাদের দরজা বাড়ি দিয়ে ডাকছে পরে আমরা উড়ি মানে ছেলে মেয়ে বাড়ি গেছি, জিনিসপত্র নিতে পারি না, এই আর কি। মানে জিনিসপত্র পুরি চলে গেছে। আমরা তো কইতে পারি না, আমরা তো সব ঘুম আর মরা সমান না। অনেক বাড়ি দিয়ে আনার পরে দিয়ে আমরা ঘুমোতে ঘুরছি রে, আমরা তো ঘুমছিলাম। তো আমরা দিশে মিশে না পাইয়া ছেলে মেয়ে আগে বাইরে গেছি, তো জিনিসপত্র আর নিতে পারি না আর কি। এটা আমাদের হচ্ছে আবাসিক এরিয়া, বসত বাড়ি স্থাপনা। এই বসত বাড়ি স্থাপনার পাশে যদি এরকম কোনো জুট মিলের ফ্যাক্টরি করা হয়, এটা আমাদের জীবন নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়। এটা আজকে প্রথমবার না, এর আগে আজ থেকে 7, 8 বা 10 বছর আগে এরকম একটা সেম জুট ফ্যাক্টরিতে এখানে আমাদের এই অপোজিটে এটা সেম এইভাবে অগ্নিসংযোগ হয়েছিল। কিন্তু আমাদের বসত বাড়িটা তখন এতটা ঘনবসতি ছিল না। কিন্তু আমাদের এখন দিন দিন যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের এটা হচ্ছে আবাসিক এরিয়া। এরকম আবাসিক এরিয়ার মধ্যে এতটা আমরা সারা রাত কষ্ট করছি। এটা সারা রাত আমরা এখন পরিষ্কার করে আমরা এখন আসছি যে আমাদের এখানে হাত মাথা সব কিছু আমরা সারা রাত এখানে বাড়ির ছেলেমেয়েরা সবাই অনেক পরিশ্রম করছি। ফায়ার সার্ভিসের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ওনাদের সাথে আমরা এখানে পরিশ্রম করে এটা করছি। যেহেতু অবশ্যই এটা আমরা যেহেতু ঘুমছিলাম, এটা হচ্ছে আমাদের জীবন নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি। এটা এরকম অগ্নিসংযোগটা এটা হবে না যে ভবিষ্যতে এরকম কোনো গ্যারান্টি নেই। যেহেতু জুট মিল, এটা 199% আগুন ধরার সম্ভাবনা আছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যেহেতু এখানে একটু টিনের থেকে গরমের তাপমাত্রাটা থেকে 1 ঘন্টা লেগে যায়, আলাদাভাবে কোনো আগুন দেওয়ার প্রয়োজন হয় না এখানে। কারণ এ ধরনের জুট মিলগুলো আমাদের যাতে এখানে বসত বাড়ির সাথে এই আবাসিক এরিয়ার মধ্যে যাতে না হয়, এটা আমরা ব্যবস্থা চাচ্ছি। এটা উচ্ছেদ করে দেওয়া হোক এখানে। আমাদের একটা জুটের গুদাম একটা ছিল আপনার মোহাম্মদিয়া শাহ মার্কেটিং, মালিক হচ্ছে মোহাম্মদ নাসির সদাগর। তারপর আরেকটা হচ্ছে মেশার শাহ মানত প্লাস্টিক, ওটার মালিক হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন, বুঝছেন। এখন স্যার হঠাৎ রাতের 1-1:30টার দিকে হঠাৎ আমাদের এখান থেকে বিদ্যুতের সার্কিট থেকে আমাদের বিদ্যুৎ লাইনে শর্ট করছিল। শর্ট করার সাথে সাথে দ্রুত আগুন লেগে গেছে, হঠাৎ করে চলে গেছে আগুন। চলে যাওয়ার পরে এখন আমরা ফায়ার সার্ভিসকে ইনফর্ম করি। ফায়ার সার্ভিস আসছে, এরও অনেক চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করার পরও নিয়ন্ত্রণ আনতে পারে নাই। কিন্তু এখানে আমরা একটা আমাদের এখানে কত হচ্ছে মোহাম্মদিয়া শাহ মানত প্লাস্টিকের প্রায় 3 কোটি 3.5 কোটি প্রায় 4 কোটির কাছাকাছি মতো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে মোহাম্মদিয়া শাহ মানত ট্রেডিংয়ে। শাহ মানত প্লাস্টিক যেটা আছে না, এটা তো হয়েছে প্রায় আপনার 1 কোটি 1.5 কোটির কাছাকাছি, দুটোটা মিলে প্রায় 5 কোটি স্যার। এটা আমাদের মনে করেন একটা সরকারের অনুমতি নিয়েছি, আমাদের ট্রায়াল লাইসেন্স করে নিয়েছি, সরকার আমাদেরকে অনুমতি দিছে, ফায়ার সার্ভিস অনুমতি দিছে। হ্যাঁ, ট্রায়াল লাইসেন্স আমাদের আছে, তারপরে আমাদের সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েছি, ওটা আমাদেরকে আছে এবং আমাদের ইন্স্যুরেন্স করা আছে। এটা আমরা সরকারের কাছে এটা আমরা অনুরোধ জানাবো, সরকারের কাছে আমরা অনুরোধ চাইবো, আমরা ক্ষতিপূরণ চাইবো।